আজ হচ্ছে জুলাই মাসের 16 তারিখ মঙ্গলবার। এখন বাজে সকাল 8টা, তাই তোমাদের সকলকে বলি গুড মর্নিং। আর সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমাদের এখানে সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিও আমাদের এখানে 3-4 দিন হলো অনবরত বৃষ্টি পড়ছেই, কিন্তু আজকের দিনে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় এই দেখো শীতলা মা, আজকে আমাদের এই শীতলা মায়ের বাৎসরিক পূজা। তাই প্রতি বছর মায়ের পুজোতে, সেটা সকালে হোক কিংবা দুপুরে হোক, বিকেলে হোক কিংবা রাত হোক, যে কোনো একটা টাইম মায়ের পুজোতে বৃষ্টি হবেই আজকের দিনে। এবছর তো আবার সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমিও মন্দিরে গিয়ে দেখি ঠাকুর চলে এসেছে। বাপি মাকে বরণ করে নিল। এরপর বাপি বেরোবে মায়ের ঘট নিয়ে 5টা বাড়িতে ভিক্ষা করতে। হ্যাঁ, মায়ের ঘট নিয়ে ঘুরতে হয় 5টা বাড়ি, আর 5টা বাড়িতে ভিক্ষে করে আনতে হয়, তারপরে পুজো শুরু হয়। যদিও বা আমি এই বিষয়টা জানি বলে তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, এরপরে বাপির সাথে সাথে আমিও 1-2 বাড়ি যাই, তারপর আমি নিজের বাড়িতে চলে আসি। তার কারণ হচ্ছে 5টা বাড়ির মধ্যে একটা বাড়ি আমাদের ছিল। এই দেখো লাস্ট বাড়ি ছিল আমাদের, তারপরে বাপি চলে আসে বাড়িতে। বাড়িতে বাপি যখন আসে তখন মা এই যে বালতিতে জল নিয়ে রেডি। তার কারণ হচ্ছে বাপিকে এখন পা ধুয়ে দেবে, তারপরে বাপিকে প্রণাম করবে, আর তারপরে বাপি বাড়ি থেকে চলে যাবে। তো চলো, 5টা বাড়ি ভিক্ষে করা কমপ্লিট। এরপরে বাপি এই ঘরটাকে নিয়ে চলে যাবে মন্দিরে, আর মন্দিরে গিয়ে ঠাকুরমশাই ঘরটাকে নামিয়ে নেবে। হ্যাঁ, এরপর পুজো বসে যাবে। অন্যদিকে খিচুড়ি রান্নার প্রিপারেশন অনেক আগে থেকে স্টার্টিং হয়ে গেছে। তার কারণ হচ্ছে মায়ের পুজোর শেষে সব লোককে বসে খিচুড়ি খাওয়ানো হয় ওই দুপুর বিকেল নাগাদ। তো চলো, এরপর আমিও বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে সিম্পলভাবে রেডি হয়ে নিই। হ্যাঁ, আমার কাছে পুজোর দিনে সিম্পলভাবে রেডি হওয়ার মানে হচ্ছে একটা ছোট্ট টিপ, কখনো কখনো কাজল আর হালকা করে লিপস্টিক, ব্যাস আমি রেডি। সকাল থেকে অনেকটাই বিজি ছিলাম, তাই নিজেকে দেখাতে পারিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম একটা ক্লিপ। এরপরে কালুকে একটু আদর করি, তারপর নটি আমাকে ডাকতে চলে আসে। নটিকে বললাম সবাইকে একটুখানি হাই করে দে। তারপরে বাপি আসে, সামনের বাড়ি জেঠিমাদের বাড়িতে ভোগ রান্না হচ্ছিল মায়ের, তারপরে বাপি ভোগটা নিতে আসে। এরপরে মাকে ভোগ নিবেদন করা হয়, আর তারপর মায়ের আরতি শুরু হয়। মায়ের আরতির পর হয় অঞ্জলি, আর দেখলে ঠিক কতটা ভিড় হয়েছে। হ্যাঁ, আমাদের মায়ের বাৎসরিক পুজোয় পাড়ার সব লোক আমরা একসঙ্গে এইভাবেই পুজোতে জমায়েত হই। তারপরে মায়ের সামনাসামনি এখানে একটা শান্তির জলের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে পাড়ার সব লোক যখন পুজো দিতে আসেন তখন এখানে গঙ্গার জল আর দুধ এখানে দেওয়া হয়। তারপরে হয় মায়ের হোম। হোম শেষ হওয়ার পরই এই শান্তির জলের এই সামনে ঠাকুরমশাই বসে এটাকে পুজো করা হয়। তারপরে এই শান্তির জলটা পুজো হয়ে গেলে সবাইকে ছেটানো হয়। আমি একেবারেই শান্তির জলের সামনে ছিলাম, আর এতটাই ভিড় ছিল আমি বেরিয়েও আসতে পারিনি। আর বাপি যেভাবে শান্তির জল ছেটাচ্ছিল, দেখো আমার ভিজে কি হালাত হয়েছে। এরপরে মন্দির থেকে প্রসাদ নিয়ে বাড়ি এসে প্রসাদ মুখে দিই, তারপরে মা আর বাপি খিচুড়ি খেতে বসে যায়। খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে যায়, আমি আর তখন খাইনি। এই দেখো একেবারে সন্ধে এখন বাজে 6:30, আমি স্টেশনের ওপর দিয়ে চলে যাই টুকটুক করে হনুমানজির মন্দির।
হনুমানজির জন্য একটু লাড্ডু নিয়ে গেছিলাম, আর সেখানে গিয়ে আমি একটু হনুমানজিকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করি। তারপরে সেখানে বসে একটুখানি হনুমান চালিসা পড়ি, একটুখানি বসি, আরতি দেখি। আচ্ছা, অনেকেই হয়তো আমাকে বলতে পারো যে আমি আমার বাড়ির ত্রিদেবেশ্বর মন্দিরের সামনেও হনুমানজি আছে, আমি সেই হনুমানজিকে না দেখিয়ে কেন আমি ওই মন্দির যাই। আসলে কি বলো তো, আমি না এই কদমতলা হনুমানজির মন্দির 3 থেকে 4 বছর হলো যাচ্ছি, আমাদের ত্রিদেবেশ্বর মন্দির হওয়ার আগে থেকেই। তাই সেখানে আমি যাবই, সেটা যত রাতই হোক না কেন, কারণ সেখানে আমার একটা আলাদা ফিলিংস। ওই মন্দিরে আমি যাবই। আর হ্যাঁ, আমি কিন্তু আমাদের সামনের হনুমানজিকে প্রণাম করে তারপরে ওই মন্দির যাই। আমি কখনোই কিন্তু আমাদের বাড়ির সামনের হনুমানজিকে পিছন করে যাই না। হনুমানজির আরতি তো দেখলেই, তারপরে সামনে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির, যার ভিডিও তোমরা অনেকবারই দেখেছো। তো সেই মন্দিরেও যাই, গিয়ে প্রণাম করি। আর সেখান থেকে তারপরে আমি টুকটুক করে চলে আসি বাড়ি। তো এখন অলরেডি বাজে যাচ্ছি 9:30। এইমাত্র মন্দির থেকে ফিরলাম। মুখ চোখের হালাত প্রচণ্ড খারাপ। সারাটা দিন কিছু খাওয়া নেই, ভোগের প্রসাদ ওইটুকুনি যা তোমাদের সাথে শেয়ার করেছি ওইটুকুনি খেয়েছি, যেহেতু হনুমানজির মন্দির যেতে হবে। তো চলো, এখন 9:30 বেজে অলরেডি পার। এইমাত্র বাড়ি ফিরলাম। আর রাস্তার ক্লিপ আর তোমাদের সাথে আলাদাভাবে কিছু শেয়ার করিনি, তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তার কি শেয়ার করবো তোমাদের সাথে ব্লগ। তো যাই হোক, তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। কিন্তু তার আগে আমার কিছু পার্সেল এসেছে, সেগুলোর আনবক্সিং আজকে তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে হলো, তো ওটাই শেয়ার করবো। র্যান্ডম পার্সেল যেটা সবার আসে, আমারও সেরকম এসেছে। তো আজকে আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে পার্সেলগুলো যখন আনবক্সিং করবো শেয়ার করবো, তো এইটুকুই। তো চলো জলদি ফ্রেশ হই, এরপরে পার্সেল আনবক্সিং নিয়ে আসছি আমি তোমাদের সাথে। এই যে পরের দিন সকালবেলাকার ক্লিপ, আমি রাত্রিতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়া তো দূরের কথা, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছি, পার্সেল আনবক্সিংও আমি আর করতে পারিনি। তো সকাল সকাল যেহেতু শ্রাবণ মাসের আজকে প্রথম দিন ছিল, তাই বাড়িতে রোজকার আন্নিক টান্নিক সেরে বাড়ির ভোলা বাবাকে জল ঢেলে, সামনে ত্রিদেবেশ্বর মন্দিরে জল ঢেলে ভোলা বাবাকে আমি চলে গেছিলাম কদমতলার এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যেটার ক্লিপ তোমাদের সাথে আমি আগের দিন শেয়ার করেছিলাম। হ্যাঁ, আজ থেকে হচ্ছে শ্রাবণ মাস শুরু, তাই আমি শ্রাবণ মাসের গোটা মাসটা নিরামিষ খাবো। আর প্রতিদিন আমি জল ঢালবো। আমি জানি 30 দিন জল ঢালা আমার পক্ষে সম্ভব হবে না, তার কারণ হচ্ছে 5-6 দিন তো মিস যাবেই। তাই তোমাদের সাথে পুজোর ক্লিপটা শেয়ার করলাম। আচ্ছা, একটা কথা তোমাদের এখানে আমি বলি, আমার বেশিরভাগ ভ্লগই কেন পুজোর হয়, তার কারণ হচ্ছে দেখো, র্যান্ডম ভ্লগ আমি আর কি করব, তার কারণ হচ্ছে আমি খুব একটা যে শপিং করতে চাই তাও না, প্রতিদিন যে বেরোই তাও না, র্যান্ডম মাঝে মধ্যে বাজার টাজার গেলে যা বেরোই। তাই আমার বেশিরভাগ ভ্লগই পুজো আচরা নিয়ে হয়, তার কারণ হচ্ছে ছোটো থেকে আমি এইভাবেই অভ্যস্ত, বাড়িতে কিছু না কিছু একটা পুজো থাকেই, সবারই বাড়িতে থাকে। তাই এই সমস্ত ক্লিপই আমি শেয়ার করি, তাই বেশিরভাগ ক্লিপই আমার পুজোর হয়। হ্যাঁ, র্যান্ডম ভ্লগ আমি চেষ্টা করবো এবার থেকে দেওয়ার। তো এই দেখো পুজো টুজো কমপ্লিট করছিলাম। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, আমার ভ্লগগুলো লেট পোস্ট করার কারণ হচ্ছে যখন আমি ভ্লগগুলো করি তখন আমার মুড খুব ভালো থাকে, আর যখন আমি ব্লগগুলোকে এডিট করব ভাবি, সেরকম একটা প্রিপারেশন নেবো যে আজ এডিট করবো বা কাল এডিট করবো, বিশ্বাস করবে না তার আগের সিচুয়েশনগুলো এমনই ক্রিয়েট হয়ে যায় যে টোটালি আমার মুডটা বিগড়ে যায়। কিছু না কিছু একটা সমস্যা আসবে যে আমার মুডটাকে পুরো বিগড়িয়ে দেবে, যার কারণে আমার ব্লগ পোস্ট করতে লেট হয়। তো এটাই হচ্ছে তার রিজন। তো চলো এরপরে মন্দিরে পুজো টুজো কমপ্লিট করে ওখান থেকে সাইকেল করে বেরিয়ে চলে আসি বাড়ি এসে একটু গ্রিন টি খাই, আর তারপরে এই যে চলো এই পার্সেলগুলোকে আনবক্সিং করবো এবার। ফার্স্ট পার্সেল যখন ওপেন করে দেখি আমার এই ফার্স্ট পার্সেলে ছিল ঘর সোপ থেকে অর্ডার দেওয়া সোপ, যেটাতে আমি 3 প্যাকেটটা নিয়েছিলাম। আমি ঘর সোপ মিনিমাম হলো 5-6 মাসের বেশি ইউজ করছি। সত্যি এটা ট্যানটাকে কিন্তু ক্লিয়ার করে, তার সাথে যদি তোমার বডিতে অ্যাকনি থাকে সেটাকেও কিন্তু দূর করবে। তো তোমরা ঘর সোপের সোপ ইউজ করতে পারো। এটা আমি দেবো হচ্ছে আউট অফ 10-এর ভেতরে 8.5। অনেকটাই কিন্তু কাজ করে। তোমাদের কিন্তু 3-4 মাস কন্টিনিউয়াসলি ইউজ না করা অবধি তোমরা কিন্তু রেজাল্ট বুঝতে পারবে না। এখন আমার অনেক অ্যাকনি কমে গেছে, কিছু অ্যাকনি ছিল আমার বডিতে, যেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর তার সাথে ছিল হচ্ছে এই ছোট্ট পারফিউমগুলো, যেগুলো আমি ফ্রি পেয়েছিলাম, বাট এই পারফিউমগুলোর স্মেলগুলোও খুব সুন্দর। এখন আমি এগুলোকে ইউজ করছি। আচ্ছা, আমার এই ঘর সোপের 3টে সোপে পড়েছিল হচ্ছে 999, বাট আমাকে নিয়েছে আমার কাছ থেকে 1000ই। তো তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো রেজাল্ট করে। এরপরে সেকেন্ড পার্সেল যখন আমি ওপেন করে দেখি এখানে ঘর সোপের একটা কফির একটা হচ্ছে তোমার বডি ময়শ্চারাইজার অর্ডার করা ছিল, তার সাথে ছিল হচ্ছে ফিক্সড আর্মার একটা অ্যাকনে প্রবলেম সলভ করার একটা স্প্রে। এটা একটা ফার্মেসি স্প্রে, তোমরা এটা নিতে পারো, এটা খুব ভালো, আমার তো ভালো কাজ করছে এখন। আর এই যে বডি লোশনটা আছে কফির ঘর সোপের, এটাও খুব ভালো, এটার স্মেলটা পুরো একদম কফি, মানে ছোটোবেলায় যে কফি লজেন্সগুলো খেতাম 1 টাকায় 2টো হতো, সেই লজেন্সের কথা আমার মনে পড়ে যায় এখন। আমি যখনই স্নান করার পরে ইউজ করি, আমি এটা একবারই ইউজ করি স্নানের পরই। তো এটার দাম কিন্তু নিয়েছিল হচ্ছে 1000 টাকা, 999, বাট আমাকে সেই 1000ই
350 350 টাকা। আচ্ছা, এই পার্সেলের ভেতরে কিন্তু একটা আমার কাছে ফ্রি শ্যাম্পুও পেয়েছিলাম, যেটা আমি এখনও অবধি আমি ইউজ করিনি। যেটা করবে হচ্ছে মা। এই শ্যাম্পুটার কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল, আমি ঠিক বলতে পারবো না এটা কেমন, না ইউজ করার মতো। তো চলো, এটা তো আমি ইউজ করে তোমাদের সাথে পরের ব্লগে রিভিউ শেয়ার করব। এরপর 3 নম্বর পার্সেলটা ওপেন করি। 3 নম্বর পার্সেলে ছিল হচ্ছে এই দেখো, দুটো ফ্ল্যাক্সিকের প্যাকেট। ফ্ল্যাক্স সিডস তোমরা ইউজ করতে পারো, এটা হেয়ারের পক্ষেও খুব ভালো, ফেসের পক্ষেও খুব ভালো। আমি সবে ইউজ করছি, আর এর রিভিউ কেমন সেটাও আমি তোমাদেরকে পরের ব্লগে বলবো। এই দুটো কত পড়েছিল এখন ঠিক আমার মনে নেই, তবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু জুম করে দেখে নিও। আচ্ছা, এই পার্সেলটা কেনার সময় যখন আমি মাকে দেখায় যে মা এটা কিনবো, মা আমাকে বলেছিল ফালতু এইসব জিনিসে টাকা অপচয় করিস না, টাকাটা তুই রেখে দে, তোর অন্য কোনো সময় লাগবে। কিন্তু আমার জিনিসটা দেখে এতটাই ভালো লেগেছিল যে আমি মাঝে মধ্যে এরকম কিছু জিনিস কিনে নিই। তো এটা একটা কাচের একটা ছোট্ট জার ছিল, যার সাথে তোমার একটা কাচেরই একটা এর সাথে স্ট্রও ছিল। আমি তোমাদের সাথে দেখাবো এটা, আমার এটা এতটা ভালো লেগেছে আমি এটা কিনেছি। যার জন্য আমি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ওপেন করি তোমাদেরকে, তুমি দেখতে পাবে যে আনবক্সিং করার টাইমে মা আমাকে বলছে তুই এটা কিনেছিস, সেই তোকে টাকাটা নষ্ট করতেই হলো। মানে মা আমাকে যে কত বকেছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা না ওপেন করলে তোমরা বুঝতে পারবে না। থাক, ওটা আর করবো না, আমার মান সম্মান চলে যাবে। তো যাই হোক, এটা ছিল আমার পার্সেল ওপেনিং। আজকে তোমাদের সাথে অনেকটাই বকর করে ফেলেছি, তার কারণ হচ্ছে অনেক কিছু জিনিস ক্লিয়ার করার ছিল। তো চলো, ব্লগটা আমার এখানেই এন্ড। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।